হাই, সরি আসতে একটু দেরি হয়ে গেল আর কি। তুমি কিছু বলো না। কোথায় ছিলে এতক্ষণ? এই একটা কাজে আটকে গেছিলাম। তাই না? তুমি কাজে আটকে গেছো? তা কি কাজে আটকে গেছো শুনি? আর বললো না, ওই যে আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা রাস্তা, একদম স্কুল লাইফের পর আজকেই, সে কিছুতেই ছাড়তেছিল না। ও আচ্ছা, তো তোমার ওই স্কুল ফ্রেন্ড কি করে? ও তো ব্যাংকে জব করে। ও ব্যাংকে জব করে, তাহলে তো খুবই ভালো কথা। তুমি কি করো? আমি কি করি মানে, আমার তো আসলে কিছু করা লাগে না, ভাইয়ার ব্যবসা আছে, চালের আড়ত আছে, তা আমি কি করবো আর বলো। বাসা থেকে ভাইয়া বিয়ের কথা বলছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ছেলেপক্ষ মনে হয় আমায় দেখতে আসবে। ও কোনো অসুবিধা নেই তো, আমি ভাই ভাবির সাথে কথা বলছি, তাদের পাঠাবো তোমার বাসায়। শোনো, তুমি কি করে ভাবলা যে তোমার সাথে আমার ভাইয়া আমাকে বিয়ে দিবে? তুমি একটা ছেলে, কিচ্ছু করো না কিছু না, সারাদিন ঘুরে বেড়াও। না আসলে আমার তো কিছু করা লাগে না, ভাইয়ার আড়ত আছে, আর বাবাজি বললেন টাকা রেখে গেছে, বিয়ের পর তোমাকে কোনো কাজই করতে হবে না, তুমি সারাদিন বসে বসে খাবা আর মনে করো শাহরুখ খানের ফিল্ম দেখবা। আর আমি আমার ফ্রেন্ড সার্কেলের সবার সাথে কি বলবো? যে আমার জামাই একটা চালের আড়তদারের ছোট ভাই। না পারে আসলে। আরে অ্যাটলিস্ট নিজের পড়াশোনাটা কমপ্লিট করো। ওকে ফাইন, তোমার মেধার যে অবস্থা তোমাকে কমপ্লিট করতে হবে না, তুমি অ্যাটলিস্ট একটা ডিপ্লোমা ডিগ্রি টিগ্রি কিছু একটা নাও, যেন কিছু একটা বলতে পারি। আমার ভাইয়াকে তো কনভিন্স করতে হবে। কোনো বাবা মা ফ্যামিলির কেউ চায় বলো তার মেয়ে একটা এরকম এরকম একটা গাধার সাথে বিয়ে দিতে চাই কেউ বলো? আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, চলো কোথায় যাবে? আমি এখন কোথাও যাবো না, তুমি যথেষ্ট দেরি করে ফেলছো, আমি এখন বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। না, আপনাকে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে না, আমার কাছে একটা গাড়ি আছে, আমি নিজে নিজে চলে যেতে পারবো। আপনি দয়া করে রিকশায় করে আপনার জায়গায় যান। এখন হা করে তাকায় আসো কেন আমার দিকে? আশ্চর্য, যাচ্ছি তো, তুমি এমন করছো কেন? তা যাও।